বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়ায় বৃকস্থলিঙ্গের রাস্তা নির্মাণের কাজ নিম্নমানের অভিযোগ উঠে আসলো। বাইখুড়া পূর্ত দপ্তরের অধীনে অধিকাংশ কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ উঠে আসছিল। জোলাইবাড়ি ব্লকের চেয়ারম্যান তাপস দত্ত প্রায় সময় বাইখুড়া পূর্ত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠে আসলো। স্থানীয় লোকজনদের অভিযোগ, তাপস দত্ত প্রতিটি কাজ থেকে ঠিকাদারের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, এতে করে ঠিকাদাররা সবকটি কাজ অনায়াসে নিম্নমানের করে যাচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এই অভিযোগের সত্যতা পাওয়া গেল বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়ায়। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ থেকে বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়ায় জাতীয় সড়ক থেকে বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত একটি বৃকস্থলিঙ্গ রাস্তা নির্মাণ কাজ বরাদ্দ করা হয়। অমরপুরের অজয় ঘোষ নামে এক ঠিকাদার এই কাজের দায়িত্ব নেয় বলে জানান স্থানীয়রা। স্থানীয় লোকজনদের দাবি, নিম্নমানের ইট ব্যবহার করে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তায় একটি গাড়ি উঠলে রাস্তা ভেঙে পড়ছে। বাইখুড়া পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা বিষয়টি জেনেও ওনারা নীরব দর্শক ভূমিকা পালন করছে। ওনাদের নীরবতার পিছনে দেখা দিচ্ছে প্রশ্নচিহ্ন। এই রাস্তাটি নির্মাণের কাজ নিম্নমানের হবার ফলে স্থানীয় লোকজনেরা প্রতিবাদ শুরু করেছে এবং গুণগত মান বজায় রেখে কাজটি সম্পূর্ণ করার দাবি তুলেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। যে এই রাস্তাটা হইতে আছে যে সোলিংয়ের ভিতরে যে ইটের অবস্থা, একটা 2 নম্বর 3 নম্বরও না, এটা মানে 4 নম্বরও আরও এটা একটা অটো গেলেও ভাঙি যায়, গাড়ি গেলেও ভাঙি যায়, তারপরে হাতি মোড়া দিলেও ভাঙি যায়। এটা দিয়ে যদি সোলিং করা হয় তাহলে এই রাস্তাটা কি থাকবো? কোনোদিন থাকতো না। আর পাশে 2 সাইডে যে জায়গাটা আছে, এটি কিন্তু আমরা এই গ্রামবাসী সবাই মিলিয়া আমরা জায়গাটা মাংনা ছাড়িয়ে দিছি। প্রত্যেক পরিবারে 2 হাত 3 হাত করে জায়গা ছাড়িয়ে দিছি। কারো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করেও জায়গা গেছে, কিন্তু আমরা তো বুঝে নিছি না। তাহলে দেখা যাইতে আছে এই রাস্তা এইভাবে হইলে ভবিষ্যতে কেমন হইব? তাহলে গভর্নমেন্ট তো টাকা দিতে আছে, গভর্নমেন্ট তারা টাকা দিছে, অথচ তারা কাজ করতে আসে না। আমরা তো কিন্তু জায়গার পয়সা নিতে আসি না। তাই তারা তো এত নিম্নমানের কাজ করলে এটা কীভাবে রাস্তাটা কি সমস্যা, এটা কী হইব? তাহলে এটা তো ভালোভাবে আমরা কাজ করাইতে চাই। তারপরে এখানে কন্ট্রাক্টর অজয় ঘোষ, বাড়ি হয়েছে অমরপুর। তারপরে ইংলিশ ম্যান হয়েছে কি বেগম জানি, এটার নামটা আমার জানা নাই। তবে আর এখানে যখন কাজ হয় অফিস স্টাফ তারাও থাকে, তো তারার সামনেও যে এইভাবে কাজ হইতে আছে, তারা কি এটা কি টাকার বিনিময় করতে আছে না কি করতে আছে আমরা জানি না। তবে এটা মনে হইতেছে এটা একটা দুর্নাম ছড়ানোর জন্য এইভাবে কাজটা করতে আছে। তো এই বিষয়ে আপনারা কারোর জানাইছেননি? এই বিষয়ে কারণ হইতেছে এটা তো আমি আমরা এলাকার এই রাস্তাটাতে আবার 2টা সাইড আছে। জোলাইবাড়ির সাইডে হয়েছে আমরা মন্ত্রী শুক্লাচরণ আছে, শুক্লাচরণের কাছেও এটা ভাড়াইছি। তারপরে প্রমোদ রিয়াংয়ের কাছেও গেছে। তবে আশা করি মুখ্যমন্ত্রীর কাছেও গেছে। তবে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে আছি, এটা আমাদের কাজ নিম্নমানে করানোর জন্য। কেউ হয়তো এটা দুর্ঘটনা ফাঁকাইতে আছে, আমরা এটা দুর্নাম ছড়ানোর জন্য। তাহলে এটা যেন আমরা মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে আছি। তো আজকে কি কাজ চলতেছেন? আজকে আমি কালকে যখন এটা এখানে মাটি দিতে আসছিল, মাটি দিতে যখন আসে তখন আমি না করে দিছি, দেখেন এখানে মাটি দিয়েন না, কারণ এটা সবাই দেখতে হইব এবং অফিসটা আইতে হইব, কন্ট্রাক্টারও আইতে হইব, তারপরে এডু তারাও আইতে হইব, আইয়া দেখে যাক এটা কি আসলে কি হয়তো আমরা কেন বাধা দিছি, রাস্তাটা যে খারাপ হতে আছে তারা যেন এটা দেখে যায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো বেতাগা বাজারের একটু দক্ষিণে। এটা জাতীয় সড়ক হইতে এদিকে বাইকরা হসপিটাল রোড, এটা হসপিটাল, গার্ল স্কুল, তারপরে ইংলিশ মিডিয়াম স্কুল। এমনি মূলত জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো এটা বিকণ্ড বৈদ্য ভাড়া। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আছি কাজটা যাতে ভালোভাবে সুন্দরভাবে কাজটা হয়। প্রমোদ রিয়াংয়ের এরিয়া, আর অর্ধেকটা প্রমোদ রিয়াং, অর্ধেকটা হলো শুক্লাচরণ নোয়াতিয়ার এরিয়া। রাস্তাটা 2 ভাড়ে আছে। তার কাছেও এটা মোটামুটি খবর গেছে, আমরা অন্য মারফতে আমরা খবর পাঠাইছি। তারারও দৃষ্টি আকর্ষণ করি, মুখ্যমন্ত্রী তো দৃষ্টি আকর্ষণ করিয়ে হয়তো কারো দুর্নাম ছড়ানোর জন্য এসব দুর্বিসন্ধি ফাঁকাইতে আছে কেউ, তারা যেন এটা দেখতে যায়। এটা কোন ডিপার্টমেন্টের থেকে কাজটা করানো হইতেছে এটা জানেননি? কোন ডিপার্টমেন্ট ঠিক করতে পারি না, এটা ওই এনপিসিসি পিডব্লিউডি ঠিক আছে, বাইকরা পিডব্লিউডির আন্ডারেই চলতে আছে, বাইকরা পিডব্লিউডি অবস্থায় আইয়ে। তো এখনো অবধি দপ্তরের কোনো লোক আইয়া দেখিয়া গেছেনি? না, দপ্তরের লোক বলতে তারা তো দপ্তরের কালকে আসে না, কালকে পরশু দিন আসে, যেদিন ঈদ বিয়ে আমরা বাধা দেওয়ানোর পরে আর আসে না। এখন তারা দপ্তরের লোক তো দপ্তরের লোক আইয়া কি করবো? তারা কি টাকা খাই করে কাম,
তারা সামনে যদি ফসা ইট দিয়ে কাজ করে তাহলে দপ্তরের লোকের কোনো চক্রান্ত আছে না কন্ট্রাক্টারের চক্রান্ত আছে এটা তো আর বুঝি না